হ্যালো বন্ধুরা, প্রীতিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সন্ধ্যা 5:30 আর আমরা বেরিয়ে পড়লাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। কেন জানো? কারণ আমাদের কি নিতে যেতে হবে, বিয়ের কার্ড। তো চলো। তো তোমরা তো শুনতেই পেলে যে আমরা কোথায় যাচ্ছি। কথা বলতে বলতে আমি আমার পার্লার থেকে দিদিকে টাটা করে বেরিয়ে পড়লাম দিদির বিয়ের কার্ড নেওয়ার জন্য। আমার না, কিন্তু দিদির বিয়ের কার্ড। এবার আমরা পৌঁছে গেছি নিউ মার্কেট, যেখানে আমরা কার্ডের অর্ডার দিয়েছিলাম সেই দোকানটাতে। আর এখানে এই মহান ব্যক্তি কি বলছে একবার শুনে নাও। বিয়ের কার্ড সম্পূর্ণটা হবে হোমমেড, হ্যান্ডমেড যাকে বলে। এক একটা কার্ডের প্রাইস হবে মিনিমাম 1000 টাকা, যেটা দেবে এই মহান ব্যক্তি। তোমরা তো শুনতেই পেলে ওর বাঁচার কথাবার্তা। আর আমরা কার্ড নিয়ে এখানে বেরিয়ে পড়লাম। আর তোমরা ভাবছো আমি কেন ওকে এতগুলো কার্ড ধরিয়েছি, তো সেটাও তোমরা একবার শুনে নাও। বিয়ে বলে কথা গাইস। শুনতেই পেলে দিদির বিয়ে বলে কথা, কিন্তু আমি ওকে এতগুলো কার্ড ধরতে দিইনি। আমি মাঝ রাস্তাতে অর্ধেকটি কাজ আগেই নিয়ে নিয়েছিলাম, ও শুধু নিয়েছিল ভিডিও করার জন্য। তারপর আমরা পৌঁছে গেলাম বাড়ি, আর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বসে পড়লাম কার্ডের কিছুটা কাজ করতে। কারণ আমাদের হাতে বেশি দিন সময় ছিল না, মাত্র গোনা 1 সপ্তাহ, আর এর মধ্যেই আমাদের সমস্ত কাজ সেরে নিতে হবে। তাই এখানে আমরা বসে পড়লাম, আর আমার ভাইকেও বসালাম, কিন্তু ও কি করবে বুঝতে পারছে না বলে সারাক্ষণ হেসেই চলে যাচ্ছে। আসলে দিদির বিয়ে তো কার্ড দেখছে, তাই আনন্দ পাচ্ছে। আর এখানে এই যে আমার ব্লগার বুনু কি বলছে তোমরা একবার শুনে নাও। আমরা এখন ওর বিয়ের কার্ড সাজাচ্ছি বলে আমাদের জন্য এখন চা করে নিয়ে এসছে। আর এতক্ষণ ধরে বলছিল চা করে নিয়ে আনতে, নাচছিল না। আর যেই দেখেছে ওর বিয়েরই কার্ড সাজাচ্ছি, তার জন্য আমাদের জন্য চা করে নিয়ে এসছে। শুনতেই পেলে বাচাল কথাবার্তা। তাই এবার শুরু করে দিলাম কার্ড লেখানোর কাজ। আর তারপর একটু হলুদ আর সিঁদুর লাগিয়ে আমি রেডি করে নিলাম আমার দিদির বিয়ের কার্ডটি। তো কেমন হয়েছে কার্ডটি অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। আমার ব্লগটি এখানেই শেষ করলাম।